হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব ভিরুয়েট নিয়ে। এর আগের টপিক ছিল হচ্ছে প্রিয়ন নিয়ে, তো আজকে হচ্ছে মাইক্রোবায়োলজি এর ৪র্থ নম্বর চ্যাপ্টার যেটা আছে ওইখানে সেকেন্ড পার্ট ভিরুয়েট। তো আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ রায়হান রনি। আমি বর্তমানে হচ্ছে ঢাকা কলেজে অনার্স প্রথম বর্ষে ভোটারি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। এই তো আমি চেষ্টা করব হচ্ছে সামনে অনেকের পরীক্ষা, আমারও পরীক্ষা, আপনাদেরও পরীক্ষা, ন্যাশনাল ইউনিভার্সিটি, সেন্ট্রাল অনেকের পরীক্ষা। তো এখানে হচ্ছে মোটামুটি যতটুকু পারা যায় আমি ক্লাসগুলো নেব। আর আমার ক্লাসের ডিউরেশন আমি প্রতি ক্লাসে বলে দিই 30 মিনিট থেকে 1 ঘন্টা এর ভিতরে। বা হচ্ছে এর আগে যেটা নিয়েছিলাম হচ্ছে প্রিয়ন, ওটা হচ্ছে 15 মিনিটের মতো ক্লাস ছিল। অর্থাৎ যেগুলা পরীক্ষা আসার মতো ওইগুলো আমি মোটামুটি বলে দিই। এই তো ঠিক আছে, আজকের আলোচনা শুরু করি। তো প্রথমে দেখে নেন প্রিয়নের যে সংজ্ঞাটা আছে, সরি আজকে হচ্ছে ভিরোয়েড, কি বলি ভিরোয়েড, হ্যাঁ ভিরোয়েডের সংজ্ঞা। তো ভিরোয়েড হলো ছোট প্রোটিনবিহীন, বড় করে আল্লাহ আকবার। এই ভিরোয়েড হলো ছোট প্রোটিনবিহীন। আমরা প্রিয়নে কি করছি, প্রিয়নে পড়ছিলাম হচ্ছে প্রিয়ন হচ্ছে প্রোটিন, আর এটা মনে রাখবেন প্রিয়নে আমরা পড়ছি হচ্ছে প্রাণী, প্রাণী দেহে এটা ছড়ায়। কিন্তু অলওয়েজ মনে রাখবেন ভিরোয়েড যেটা আছে এটা অলওয়েজ কে কোথায় হয় জানেন, উদ্ভিদে। এই উদ্ভিদে, উদ্ভিদে এই রোগটা সবসময় ছড়ায়, কিন্তু প্রাণী দেহে এটা ছড়ায় না। প্রাণী দেহে ছড়ায় হচ্ছে ভিরোয়েড। আর একটা এখানে কথা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। এই এটা হচ্ছে আমরা ভিরোয়েডের সংজ্ঞা হিসেবে ধরতে পারি। দেখেন এখানে আরো কিছু লেখা আছে, এই লেখাটাও আসতে পারে ভিরোয়েডের, মানে পিএসটিভি। এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এই চিত্রটা দেখেন, এখানে ভিরোয়েডের 5টা ডোমেন। এটা আমি একটা বই থেকে নিয়েছি, 5টা ডোমেন অঞ্চল। যেমন হচ্ছে লেফট টার্মিনাল, যেটাকে বলে টিএল, মানে বাম প্রান্তীয় অঞ্চল। আরটা আছে প্যাথোজেনিসিটি ডোমেন, রোগ সৃষ্টিকারী অঞ্চল। আরটা আছে সেন্ট্রাল কনজার্ভ রিজিয়ন, যেটাকে সংক্ষেপে বলে সিসিআর, কেন্দ্রীয় সংরক্ষিত অঞ্চল। 4 নম্বরে যেটা আছে ভেরিয়েবল ডোমেন, এটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। 5 নম্বর আছে রিজিড টার্মিনাল ডোমেন, যেটা টিআর, প্রান্তীয় অনমনীয় অঞ্চল। ভিরোয়েডসে রোগ সৃষ্টিকারী ক্ষমতা সম্ভবত পি এবং টিএল থেকে লাভ করে। আরেকবার বোঝাই, হয়তো চলে যাচ্ছে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলো সিসিআর, টিআর সম্ভবত কোষ ও এনজাইমের আক্রমণ থেকে এদের রক্ষা করে। দেখেন ভাই, এখানে একটা আছে, একটা আছে, একটা, এগুলা সবগুলা থেকে একটার থেকে একটার দূরত্ব 30 গুণ 2, সবগুলা 2 গুণ করে। এই 30 দুগুণী 60, হ্যাঁ, আবার 30 বাড়ছে, আবার 30 বাড়ছে, আবার 30 বাড়ছে। এখানে আবার দেখেন 210, 210 থেকে 240, 30 বাড়ছে, 30 বাড়ছে, 30 বাড়ছে, 30 বাড়ছে। ঠিক আছে? এখান থেকে শুরু করে এখানে একটা সংখ্যা আছে, এটা হলো 180। 180। এই প্রথমে এটা হচ্ছে এই টার্মিনাল ডোমেন, লেফট টার্মিনাল ডোমেনের বাম প্রান্তীয় অঞ্চল, রোগ সৃষ্টিকারী অঞ্চল, সংরক্ষিত অঞ্চল, পরিবর্তনশীল অঞ্চল, আর হচ্ছে ডান প্রান্তীয় অঞ্চল। একটু আর কি সিকিউতে আসতে পারে প্রশ্ন আকারে। ঠিক আছে? এরপর আমরা চলে যাব হচ্ছে ভিরোয়েডের বৈশিষ্ট্য। ঠিক আছে? হোয়াট ইজ ভিরোয়েড এবং হোয়াট ইজ ভিরোয়েড ক্যারেক্টারিস্টিক্স। তো প্রথমে দেখে নেব ভাইরাস থেকেও ছোট সংক্রামক কণা, মানে ভিরোয়েড হচ্ছে ভাইরাস থেকে ছোট, শুধু একক সার্কুলার আরএনএ দ্বারা গঠিত। হুম, কোনো প্রোটিন কোড নেই। একটু আগে আমি বলছিলাম কোনো এখানে প্রোটিন নাই, কিছু নাই, আছে শুধু উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে এটা। নিউক্লিক অ্যাসিড খুব ছোট। ঠিক আছে? এরপরে হচ্ছে কেবল
উদ্ভিদে এই রোগটা কি করে? সৃষ্টি করে। স্বাগতের হোস্ট নিউক্লিয়াস বা ক্লোরোপ্লাস্ট প্রতিলিপি হয়। প্রোটিন কোড করার কোনো কি নাই? এটার ক্ষমতা নাই। আরএনএ নিজেই এনজাইমের মতো কাজ করতে পারে। বীজ, পরাগ, কাটিং বা কীটপতঙ্গের মাধ্যমে এটাকে ছড়ায়। কৃষিতে অর্থনৈতিক ক্ষতি করে। ভিরুইডের আবিষ্কারের প্রশ্ন আসতে পারে। ধরেন হচ্ছে কি আসতে পারে? ভিরুইডের কি? ভিরুইডের সাধারণ বৈশিষ্ট্য, হ্যাঁ? ভিরুইডের আবিষ্কার, ভিরুইডের অর্থনৈতিক গুরুত্ব, হ্যাঁ? ভিরুইড জনিত রোগগুলা আছে ওগুলোর নাম, এগুলো আসবে। এরপরে চলে আসি ভিরুইডের আবিষ্কার দেখেন। আমাদের সেই ডিএনআর বিজ্ঞানী কত সুন্দর এই উনি হচ্ছে এটা আবিষ্কার করছে। ভিরুইডের আবিষ্কার থিওডর ওর ডিএনআর 1971 সালে। তিনি পটেটো স্পিন্ডল টিউবার, হুম, এটাকে বলে পিএসটিবি। একটু আগে ওইখানে দেখছিলাম কিন্তু আমরা চিত্রের নিচে এই পিএসটিবি নিয়ে গবেষণা করতে গিয়ে একটি খুঁজে পান। দেখেন যে রোগের কারণে ভাইরাস নয়, বরং আরও ছোট আরএনএ কণা। এই কণার কোনো প্রোটিন কোড নাই, কেবল আরএনএ দিয়ে গঠিত। এটি ছিল জীববিজ্ঞানের সবচেয়ে ছোট সংক্রামক এজেন্টের আবিষ্কার। ঠিক আছে, এটা হচ্ছে আবিষ্কার। আবিষ্কারটা হচ্ছে বইতে বা গাইডে আর একটু ভাবে ডিটেলসে পড়ে নেবেন। ঠিক আছে, এই আমি আর কি এগুলা যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো দিলাম। এরপরে চলে আসি ভিরুইডের যে রোগগুলা। একটু আগে বলছিলাম ভিরুইডের রোগগুলা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা খুবই আসে। তো এগুলো হচ্ছে পড়ে নেবেন। ভিরুইড রোগগুলোর নাম, সংক্ষিপ্ত রূপ, যেসব উদ্ভিদে। প্রথম যেটা আছে নাম্বার 1, পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ। এটা হচ্ছে আলুতে হয়। পটেটো কোথা থেকে হয়? আলুতে না। তো পটেটো হচ্ছে আলু থেকে হয়। এরপরে যেটা আছে এটা হচ্ছে কোকোনাট ক্যাডাং ক্যাডাং ডিজিজ, ডিতে ডিজিজ, ওকে। তো এটা হয় কোথায় জানেন? নারকেলে, হ্যাঁ নারকেলে। এই এরপর হচ্ছে ক্রিস্টোসেন্থিয়া মিস্টান ডিজিজ, সিএসডি, গুলদাউদি ফুলে হয় এটা। এটা হচ্ছে কুকুম্বার পেল ফ্রুট ডিজিজ, এটা হয় শস্যতে। ঠিক আছে, এই আর এটা হচ্ছে অ্যাপল স্কের স্কিন ডিজিজ, এটা হয় আপেলে। এরপরে যেটা আছে, হ্যাঁ রেদওয়ান বলো। হ্যাঁ, 7:35 নামি। আচ্ছা 7:35 না 40 নামি, আমি ক্লাসটা শেষ করি। ঠিক আছে তাহলে আমি কল দেব। ওকে। এরপরে যেটা আছে সিট্রাস এক্সোকর্টিস, লেবু জাতীয় উদ্ভিদ। অ্যাভোকাডো সানব্লোটস, এটা হচ্ছে অ্যাভোকাডো উদ্ভিদে হয়। হোপ স্ট্যান্ড ডিজিজ, হপ গাছে হয়। টমেটো এপিক্যাল স্ট্যান্ড, টমেটোতে হয়। পিস ল্যাটেন্ট মোজাইক, পিসে হয়। তো এই ছিল হচ্ছে রোগগুলোর নাম। এগুলো পরীক্ষা কিন্তু খুবই আসতে পারে, আমি আবারও বলে দিতেছি। এই রোগগুলা কিন্তু যদি ভিরয়েডের ভিতরে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে এই রোগগুলার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যদি 80% ইম্পর্টেন্ট। আমি বলে দিতে পারি, এগুলো আমি বেশি অ্যানালাইসিস করছি তো এই জন্য বলতেছি। এরপরে যেটা আছে সংক্রমণটা, মানে ট্রান্সমিশনটা কিভাবে ছড়ে এটা। বীজ ও পরাগরেণু দ্বারা, কাটিং বা কলমের মাধ্যমে, চুষা পোক দ্বারা, মানুষের কৃষি যন্ত্রপাতি যেমন ছুরি হতে পারে, কাঁচি হতে পারে, হ্যাঁ হ্যাঁ লাঙ্গল, এগুলো হতে পারে আর কি। এরপরে যেটা আছে নিয়ন্ত্রণটা কিভাবে করবেন, ঠিক আছে। রোগমুক্ত বীজ ও রোপণ সামগ্রী ব্যবহার, হ্যাঁ তারপর সেই সংক্রমিত গাছ ধ্বংস করে, কৃষি যন্ত্রপাতির জীবাণুমুক্ত করা, রোগ সহনশীল জাত ব্যবহার, পোকা দমন করা, এগুলা। এরপরে গুরুত্ব হিসেবে দেখা যাচ্ছে কৃষি এবং অর্থনীতিতে বড় ক্ষতি। ইটস ওকে। ফসলের গুণগত ফসলের গুণগত মান, ফলন হ্রাস, রোগ শনাক্তকরণ নিয়ন্ত্রণ কঠিন, উদ্ভিদ ভাইরাস বিদ্যা ও আরএনএ জীববিদ্যা গবেষণার ক্ষেত্রে রোগ সৃষ্টি হয়। ঠিক আছে, এই এরপর আমরা চলে আসি হচ্ছে প্রজননে। স্বাগতের হোস্ট নিউক্লিয়াস বা ক্লোরোপ্লাস্ট হয়তো বললামই। ভিরুয়েডের আরএনএ রোলিং সার্কেল মডেল অনুযায়ী কপি হয়। নিজে প্রোটিন তৈরি করতে পারে না, হোস্টের এনজাইম ব্যবহার করে এটা। এই আরেকটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। ভিরুয়েডের যে অর্থনৈতিক গুরুত্ব ওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ওটাও পরীক্ষায় অনেক আসে। তো আমি হচ্ছে প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে কোথায় যেন রোগগুলা, এই যে এই রোগগুলো এইভাবে আসতে পারে যে
বলে দিতে পারে ভিরয়েডের যেই প্যাথোজেন আছে, ভিরয়েড জনিত যে কি আছে রোগগুলা আছে ওগুলা তুলে ধরো, এগুলা বলতে পারে বা এগুলা লিখো, এভাবে বলতে পারে। তো হচ্ছে এই ভিরয়েড জনিত যে রোগগুলা, এখানে যে রোগে উদ্ভিদ আছে, হ্যাঁ, উদ্ভিদের সাথে সাথে কি আছে এগুলার আহ, সংক্ষেপ সংক্ষেপ আকারে আছে যেগুলা পিএসটিডি, সিসিডি, হ্যাঁ, এগুলা এগুলা লিখতে হবে, এটা লিখতে হবে এগুলা। হ্যাঁ, এগুলা হচ্ছে সবচেয়ে ভালো কথা হচ্ছে এগুলো একটা শখের ভিতরে যদি লিখা যায়, ঠিক আছে? শখের ভিতরে যদি লিখা যায় তাহলে এটা আরো ভালো, ঠিক আছে? এই তো এরপরে লাস্ট যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইয়া এটার আবিষ্কার, সরি আবিষ্কার না, প্রিয়ন এবং ভিরুয়েট এই দুটার পার্থক্যটা একটু আমি আলোচনা করে দিই। দেখেন, গতকাল আমরা এর আগের টপিক বলছিলাম হচ্ছে প্রিয়ন। এটা হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দ্বারা সাধারণভাবে কি দেখা যায় না, তবে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দেখা যায়। সাধারণভাবেই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় ভিরুয়েট। এবং প্রিয়ন যেটা আছে ভাইরাস হতে ১০০ ভাগ ছোট, এবং ভিরুয়েট যেটা আছে ভিরুয়েট ভাইরাস হতে কি ১০ ভাগ ছোট। আরেকটা আছে প্রিয়নের ওজন যেটা আছে ২৭,০০০ থেকে ৩৫,০০০ ডাল্টন। আর যেটা আছে ভিরো এটা আছে ৮৫,০০০ থেকে ১৩,১,৩০,০০০ ডাল্টন। এখানে কিন্তু ৩৫,০০০ হবে না, ৩০,০০০ হবে। এটা তো ভুল দিয়েছে, এটা গাইটে ভুল দিয়েছে এটা। তো এরপর হচ্ছে প্রিয়ন পথে প্রাণীদেহে উপস্থিত থাকে, যেটা ভিরুয়েট এটা উদ্ভিদ কোষে থাকে। বহুদিন সুপ্ত অবস্থা থাকতে পারে। আর এটা হচ্ছে শুধু এটা সুপ্ত অবস্থায় থাকতে পারে না। এটা হচ্ছে শুধুমাত্র প্রাণীদেহে রোগ সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে শুধুমাত্র কোথায়? উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করতে পারে। এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ টপিক ভিরোয়েড। আজকে হচ্ছে ভিরোয়েডও আমাদের টপিক শেষ। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আপনার বন্ধুদের কাছে ক্লাসগুলো দিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।